প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আজকেও সংবিধান নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি, যদিও আজকের এই সময়ের জন্য আপনার কাছে অবাস্তব, অবান্তর মনে হতে পারে, তুচ্ছ তাচ্ছ মনে হতে পারে, কিন্তু সময় বোধ হয় এখনই কথা বলার। গোটা পৃথিবীতেই যখন যেটা মানব গোষ্ঠী দ্বারা পরিবর্তিত হয়েছে সেটাই যুব সমাজের হাত ধরেই। এবং আপনারা হয়তো জানেন, সকল দেশেরই যুদ্ধের জন্য যাদেরকে নিয়োগ দেওয়া হয় তাদের বয়স 18 থেকে 40-এর ভিতরেই সীমাবদ্ধ থাকে, অর্থাৎ তারুণ্যের এই সময়টাকে যুদ্ধ সংক্রান্ত যে কোনো ব্যাপারে এই যৌবনটাকে রাষ্ট্র ব্যবহার করে নেয় তাদের যুব শক্তির কাছ থেকে। আমাদের দেশেও সম্প্রতি যুব শক্তির উত্থান হয়েছে। একটি স্বৈরাচার শাসক দেশ থেকে বিতাড়িত হয়েছে। এখন কথা হলো সংস্কার বিষয়ে, যেটা বারবার উত্থাপিত হচ্ছে, সংবিধান সংস্কার। সংবিধান সংস্কারে কি হচ্ছে, অথবা কোন কোন জায়গাতে হচ্ছে, এটা সম্পূর্ণ জনগণের থেকে, দেশের ভোটার যারা ভোটের মাধ্যমে তারা তাদের নিয়ন্ত্রক নির্ধারণ করে থাকে বা করার নিয়ম দেশে গণতান্ত্রিক ধারায় সম্পূর্ণই তাদের ধরা ছোঁয়া বোঝা জানার বাইরে। গতানুগতিকভাবে যে সংবিধান রয়েছে সে সংবিধান কতটুকু জনকল্যাণমুখী, জনগণের জন্য, নাগরিকের জন্য, জনগণের কত পার্সেন্ট সেটা জানে। এবং যারা সংবিধান করে চিল্লায় তারা নিজেরাই বা কতটুকুন জানে, হয়তোবা সে নিজেও সন্দিহান। আমি কয়েকটা প্রস্তাবের আগে বলেছিলাম, আজ আবারও বলছি, সংবিধান রচিত হইতে হবে সম্পূর্ণ সহজ সরল বোধগম্য পরিমার্জিত বাংলা ভাষায়, সংক্ষিপ্ত আকারে। এবং এই সংবিধানকে পুরাপুরি ভোট প্রয়োগ যেই করতে পারে, যে বয়স থেকে 18 বছর থেকে, তাদের আওতায়, তাদের বোধে, চেতনায়, নখদর্পণে, তাদের দোরগোড়ায়, নাগরিক জীবনের দোরগোড়ায় এনে দিতে হবে সংবিধান। প্রত্যেকটা বিষয়ে সংবিধান রাষ্ট্রের কাছে দায়বদ্ধ কতটুকুন, সংবিধানের কাছে রাষ্ট্র কতটুকুন দায়বদ্ধ, সংবিধানে নাগরিক অধিকার কি কি বিষয়ে একজন নাগরিক রাষ্ট্রের কাছে কি কি অধিকার পেতে পারে, কি কি সেবা পাওয়ার অধিকার রাখে, এবং ওই নাগরিকের কাছে রাষ্ট্র কি কি পেতে চায়, কি কি নিয়ে রাষ্ট্র শক্তিশালী হবে, অর্থনৈতিকভাবে, জ্ঞানে গুণে সমৃদ্ধশালী হবে, ওই নাগরিককে কি করতে হবে, কি দিতে হবে রাষ্ট্রের জন্য। তদুপরি রাষ্ট্রের কাছে ওই নাগরিক কি কি জিনিস শর্ত সাপেক্ষে পেতে পারে, বিনা শর্তে পেতে পারে, উভয়ের কাছাকাছি না আসা পর্যন্ত একজন নাগরিকের ভিতর যেমন দেশপ্রেম গড়ে উঠবে না। বারবার ইনকাম ট্যাক্স বলেন, ভ্যাট বলেন, যাই কিছুই করতে বলেন না কেন, ওই নাগরিক যদি সচেতন না হয় যে কোনটা তার রাষ্ট্রকে দেওয়ার প্রয়োজন, রাষ্ট্রের জন্য তার কি করা প্রয়োজন, রাষ্ট্রকে কি দিলে রাষ্ট্র সমৃদ্ধশালী হবে, সে যতক্ষণ না বুঝবে, না জানার চেষ্টা করবে, ততক্ষণ সে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠবে না। রাষ্ট্র যেমন নাগরিকের কাছ থেকে প্রাপ্ত থেকে বঞ্চিত থাকবে, নাগরিকরাও তাদের অধিকার না জানার ফলে
নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই বঞ্চিত হচ্ছে সংবিধানের নামে যারা রাষ্ট্র পরিচালনায় আসছে, যারা রাষ্ট্রকে একটি প্রজেক্ট মনে করছে, রাষ্ট্রকে ব্যবসায়িক ক্ষেত্র মনে করছে, তারা সংবিধানের দোহাই দিয়ে সংবিধানের আলোকে রাজনৈতিক দল গঠন করে তৃণমূল থেকে উচ্চ টপ বটম পর্যন্ত দুর্নীতির আখড়ায় পরিণত হচ্ছে নিজেরা, এবং নিজেদের সেই দুর্নীতি ঢাকতেই ব্যবহৃত হচ্ছে প্রশাসন, তাদের রাজনৈতিক দলের অবকাঠামো প্রত্যেকটি সদস্যকেই তার চুরির ভাগ দিতে গিয়ে রাষ্ট্র যেমন দেউলিয়া হচ্ছে এবং দুঃশাসনের সৃষ্টি হচ্ছে, অর্থ পাচারের সুযোগ বাড়ছে, ব্যবসা বাণিজ্যের সিন্ডিকেট তৈরি হচ্ছে, শুধু নাগরিকরা এই সংবিধানের ব্যাপারে সম্পূর্ণই অজ্ঞ থাকার ফলে। অতএব আমি মনে করি এখনই সময় এসেছে এই সংস্কারের ভিতরেই নাগরিক অধিকার নিয়ে যেসব অংশগুলো সংবিধানের আছে সেগুলোকে বাংলায় রূপান্তর করতে হবে। প্রয়োজনে সম্পূর্ণভাবে একটি পাঠ্যপুস্তক সংবিধান নামেই রচিত হবে, যেটা 9 থেকেই পাঠ্যপুস্তক হিসাবে ছাত্রীদের হাতে ধরিয়ে দিতে হবে। তারা সেটা পড়বে, ওই বয়সেই তার কি অধিকার কি দায়িত্ব রাষ্ট্রের প্রতি রয়েছে সেটাও সে বুঝবে এবং দায়িত্বশীল হয়ে উঠবে রাষ্ট্রের প্রতি। অনার্স পাস, অনার্স মাস্টার্স পাস যে কোনো সাবজেক্টেরই একজন নাগরিক সে শুধু নিজেকে সাংসারিক কাজের জন্যই উপার্জনক্ষম হয়ে উঠবে এমনটা কথা নয়। সে রাষ্ট্রের একজন সুনাগরিক, প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে গড়ে তুলতে ওঠার জন্য তার দেশের সংবিধান সম্বন্ধে পুরোটাই জ্ঞাত থাকতে হবে। তবেই সে নিজে যেমন তার ভবিষ্যৎ প্রজন্ম, নিজের ভবিষ্যৎ এবং প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে সচেতন হতে পারবে, রাষ্ট্রের কাছে সে দায়ী থেকে যাবে সে রাষ্ট্রকে কী দিল কী দিতে পারছে না এটা জানার অধিকার তার রয়েছে, এবং তার রাষ্ট্রের প্রতি যে দায়বদ্ধতা সেটাও তার নিজের থেকেই সে যেন দায়বদ্ধতা স্বীকার করে নিতে পারে। তাহলে এই হাইওয়ের পুলিশ মোটরসাইকেল আলাদের পিছনে দৌড়ানো লাগবে না, রেজিস্ট্রি অফিসে নিয়ে গেলে ঘুষের জন্য দৌড়াবে না, পাসপোর্ট অফিসে গেলে ঘুষের জন্য দৌড়াবে না, বিদেশ যাওয়ার সময় একজন নাগরিক এত হয়রানির সম্মুখীন হবে না। সে যদি নিজে সচেতন হয়, নিজের অধিকার বোঝে, নিজের দায়িত্ব বোঝে, কাজ বোঝে, জাতি দ্রুত গতিতে একজন নাগরিক যেমন কাজ সম্পন্ন করতে পারবে, ততটাই রাষ্ট্র দ্রুত গতিতে তার উন্নয়নের শিখরে পৌঁছতে পারবে। অতএব সংবিধান শুধু কিছু লোকের রচিত হবে, কিছু লোকের মাধ্যমে রচিত হবে, কিছু লোক জানবে আর বাকি কেউ জানবে না, কিন্তু প্রয়োজনের মুহূর্তে সংবিধানের দোহাই দিয়ে নাগরিককে গলা চিপে ধরা হবে। সংবিধানের কথা বলে ক্ষমতাশালী স্বৈরা শাসকগণ বারবার জনগণকে ধোঁকা দেবে, এমনটির সুযোগ যেন আর না হয়। সচেতনের সময় সুযোগ বারবার আসে না, যখন যে মুহূর্তে যে সুযোগটি আসে তা যদি যথাসময়ে যথাযথভাবে প্রয়োগ করা না হয়, আবার দেশ, নাগরিক জীবন, নাগরিকের যাপন, রাষ্ট্রীয় দুর্বলতা আরও উত্তরোত্তর বেড়ে যাবে, যতদিন না পর্যন্ত আবার একটি যুবশক্তির উদ্ভব না ঘটবে। অতএব অনুরোধ করব, সংস্কারের সাথে হাত যখন পড়বেই বিস্তারিতভাবে সঠিকভাবে হাত পড়ুক। সংবিধান নাগরিকের হাতের মুঠোয় এনে দিতে হবে। একজন রাজনৈতিক কর্মী সে
কোন রাজনীতির দলের সাথে সম্পৃক্ত হবে সেই দলের আদর্শ যেন সে বোঝে। তেমনি নির্বাচনে কাকে ভোট দেবে, নির্বাচনী যে দলীয় ইশতেহার, সেই ইশতেহার যেন একজন নাগরিক বোঝে, বুঝতে পারে যে ওই দলটি কি কি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে, তার ভিতরে তার আদর্শের কি কি আছে, কি কি সে চায়, সে যেন সেই দল বেছে নিয়ে ভোট দিতে পারে। তেমনি একটি সরকার 4 বছর হোক 5 বছর হোক পরে যখন ক্ষমতা থেকে নূতনভাবে আবার নির্বাচনমুখী হয়ে আসবে, তখন যেন ওই নাগরিক বুঝতে পারে তার নির্বাচনী ইশতেহারে কি কি ছিল, সে কি কি ফেল করেছে, কি কি পারে নাই, কেন পারে নাই, এবং নির্বাচনী ইশতেহারের বাইরে অবৈধভাবে জনগণকে ধোঁকা দিয়ে এই সরকার আর কি কি কাজ করে গেছে, তখন যেন ওই নাগরিক নিজে প্রয়োজনে আইনের আশ্রয় নিতে পারে ওই একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে। অতএব নাগরিককে সচেতন করে না তুললে, নাগরিককে জ্ঞানী করে না তুললে, নাগরিককে তার বোধগম্য বোধোদয় জ্ঞাত সারে চেতনা বোধে রাষ্ট্রের দায় দায়িত্ব যদি না বোঝে, না জানে, সে নাগরিক দেশ সেবা দিতে ব্যর্থ হবে, দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে পারবে না। দেশপ্রেমিক নাগরিক তার রাষ্ট্রের কোন ধারায় চলছে সেটা তাকে জানতে দিতে হবে, বুঝতে দিতে হবে। অতএব রাজনৈতিক দলের ছলা কলায় ছলনায়, তাদের হুমকি ধামকিতে সংস্কার যেন পিছিয়ে না যায়, এবং সংস্কার যেন সংস্কারের মতো জনগণের বোধগম্য হয়ে জনগণের হাতের নাগালে, ছাত্রদের বইয়ের টেবিলে এসে নাগরিক যেন তার রাষ্ট্র সম্বন্ধে পূর্ণাঙ্গ ধারণা পায়, এমনটি সুযোগ করে দেবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।